গ্র্যামি জয়ের স্বপ্ন ছিল বহুদিনের, কিন্তু এবার সেই গ্র্যামিতেই গান জমা দেবে না বিটিএস। হ্যাঁ দর্শক, বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ডটি ঘোষণা দিয়েছে আগামী বছরের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য তারা নিজেদের কোনো গান জমা দেবে না। আর এই সিদ্ধান্ত সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা প্রশ্ন। কারণ গ্র্যামি জয় যে বিটিএস এর জন্য কতটা বড় স্বপ্ন ছিল সেটি ব্যান্ডের সদস্যরা আগেও একাধিকবার জানিয়েছেন। তাহলে হঠাৎ এমন কি হলো? বিটিএস এর পক্ষ থেকে দেয়া সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, তারা এবছর গ্র্যামিতে নিজেদের কাজ জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আশা সঙ্গীত যেন অঞ্চল কিংবা ভাষার সীমা পেরিয়ে নিজের গুণে মানুষের কাছে পৌঁছায় এবং ভালোবাসা পায়। শুনতে সাধারণ মনে হলেও সিদ্ধান্তটির সময়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কারণ মাত্র কয়েক সপ্তাহ আগেই রেকর্ডিং একাডেমি ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য ঘোষণা করেছেন নতুন একটি বিভাগ, এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স। একদিকে এটি এশীয় পপ সঙ্গীতের জন্য বড় স্বীকৃতি, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গীত অঙ্গনে উঠেছে ভিন্ন প্রশ্ন। সমালোচকদের একাংশ বলছেন, এশীয় শিল্পীদের মূলধারার বিভাগে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিয়ে আলাদা একটি ক্যাটাগরিতে রাখা হচ্ছে কিনা সেটিও ভাববার বিষয়। আর এই বিতর্কের মধ্যেই বিটিএস এর গ্র্যামিতে গান না জমা দেওয়ার সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে। তাই আসল কারণ নিয়ে এখনো নানা আলোচনা থাকলেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কেন তারা এবার গান জমা না দেওয়ার পথ বেছে নিল। এক সময় গ্র্যামি জয় ছিল বিটিএস এর বড় একটি স্বপ্ন, আর এখন সেই একই পুরস্কারের দৌড় থেকেই তারা নিজেরাই সরে দাঁড়ালো। আপনার কি মনে হয়, বিটিএস এর এই সিদ্ধান্ত কি প্রতিবাদ, নাকি সঙ্গীতকে পুরস্কারের চেয়ে বড় করে দেখার বার্তা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেইনমেন্ট।